না প্লিজ যেও না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই তো ছিলে, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কি হয়েছে জাঙ্কুক, কাকে দেখতে পাচ্ছ না? দাঁড়াও, প্লিজ তুমি যেও না। না 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 না। জাঙ্কুক কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমাকে বলো কি হয়েছে। এরপর জাঙ্কুক তেকে সামনে দেখে তেকে জড়িয়ে ধরে বলে, কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিলাম। ও ও, শরীর খারাপ থাকলে এরকম স্বপ্ন আসে, তুমি ঘুমিয়ে পড়ো। না, আমার ঘুম আসবে না। না কেন আসবে না? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে, আর মেয়েটিও চেয়ারে বসে বসে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। জাঙ্কুকের ঘুম ভেঙে যেতে চেয়ারে শুয়ে থাকা মেয়েটাকে দেখে জাঙ্কুক হেসে ওঠে। চেয়ারে বসে বিছানায় মাথা রেখে জাঙ্কুকের হাত ধরে ঘুমাচ্ছে, আর কিছু চুল ওর মুখে পড়ে আছে। জাঙ্কুক ওর মুখের চুলগুলো আলতোভাবে সরিয়ে দিয়ে বলে, ভীষণ সুন্দর লাগে তুমি এভাবে নিশ্চিন্তে ঘুমালে। সত্যি ভগবান মনে হয় তোমাকে ভুল করে এত সুন্দর বানিয়ে ফেলেছে। বলে জাঙ্কুক কিছুটা এগিয়ে যায় ওর কপালে কিস করার জন্য, তখনই কিছু একটা ভেবে আবারও থেমে যায়। না না না, কেন তুমি আমাকে এত নিজের কাছে টানো? কেন আমার মন তোমার সাথে মিশে যেতে চায়, যখন আমি জানি এটা সম্ভব নয়? আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু তারপরও কেন তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়ি? জাঙ্কুক কথাগুলো বলতে বলতে মেয়েটির মাথায় হাত বুলেছিল, তখন ও খেয়াল করলো যে মেয়েটি নড়ছে। এই রে, উঠে পড়বে মনে হচ্ছে। কি করি কি করি? ঘুমানোর নাটক করি। এখনো ঘুমাচ্ছে? ঝড় নেই তো দেখি। নেই, এবার নিশ্চিন্ত হলো। উফ জাঙ্কুক, তুমি ঘুমালে তোমাকে ভীষণ কিউট লাগে, মনে হয় খেয়ে ফেলি। আমি এখন যেটা করতে চলেছি তার জন্য সরি। বলে জাঙ্কুকের কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। দেখো, আমি কিন্তু আগে সরি বলেছিলাম, তাই দোষ দিতে পারবে না। বলেই বাথরুমে চলে যায়। এটা কি ছিল? আবার বলে কিনা খেয়ে ফেলবে। ভাগ্যিস ঘুমানোর নাটকটা করেছিলাম, তাই তো জানতে পারলাম সবটা। আপনি উঠে পড়েছেন? এখন শরীর কেমন লাগছে? আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। ওকে, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। এক মিনিট দাঁড়াও। বলো। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর জাঙ্কুক একটা নটি স্মাইল দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এটা কি হলো? এভাবে কেউ থ্যাংক ইউ বলে নাকি? ও হ্যাঁ, আশেপাশে কোথাও দিদুন আছে নাকি? কই না তো, তাহলে অত ভাবে লাভ নেই, নিচে যাই, অনেক কাজ আছে বাবা। কখনো মিষ্টি ঝগড়া, কখনো একটু কেয়ার, কখনো আবার একটু কাছে আসে, এইভাবে কেটে যায় 20টা দিন। মেয়েটা এতদিনে বুঝে গেছে ও জাঙ্কুককে ভালোবাসে, আর জাঙ্কুকও বুঝতে পারে যে সে মেয়েটির জন্য কিছু ফিল করে, কিন্তু তাও ও নিজেকে দূরে রেখেছে কারণ ও তেকে ভালোবাসে। আহ সুগা, তোকে কতবার বলেছি এই গাছটা সিঁড়ি থেকে সরাবি, আমার সবসময় এটার সাথে ধাক্কা লাগে। আরে আজব মানুষ, তুই তো বলেছিলি জায়গার জিনিস জায়গায় রাখতে। একদম ঠিক, ওই গাছটা নিজের জায়গাতেই আছে। নিজেই দেখে চলতে পারিস না। তুই না এই মেয়েটা পাল্লায় পড়ে একদম পাল্টে গেছিস। হ্যাঁ, আমরা মানুষ তো, তাই পাল্টে গেছি। আর তুমি তো রোবট, তাই একই আছো। দিদুন দেখো না, আমি আটাটা ঠিক মতো মাখতে পেরেছি কিনা। হয়েছে, কিন্তু দাঁড়াও, মনে হচ্ছে কেউ এসেছে। তুমি গিয়ে বসো, আমি দেখছি কে এসেছে। দরজা খুলতেই দেখে একটা মেয়ে, পরনে হট প্যান্ট, ব্ল্যাক টপ, তাও আবার পেটের উপর পর্যন্ত। হ্যাঁ, তোমার স্যার কি বাড়িতে আছে? আমার স্যার মানে আপনি কার কথা বলছেন? যদি তুমি এ বাড়ির কাজের লোক হও, তাহলে তোমার স্যার অবশ্যই জাঙ্কুক, আমি তার কথাই বলছি। এই মেয়ে, তুমি কাকে কাজের লোক বলছো? কেন, ও কে? দিদুন একটা কথা বলি, একটু এদিকে এসো। দিদুন কি করছো? সব কথা বলো না, তুমি ভুলে গেছো জাঙ্কুক কি বলেছে? আমাদের বিয়েটা কাউকে জানাতে বারণ করেছিল না? তাহলে এখন কি করব? মাথায় একটা আইডিয়া আছে। আসলে ও আমাদের ম্যানেজার। কিন্তু
জাঙ্কুকের তো ম্যানেজার আছে। তোমাকে এটা কে বললো যে ও জাঙ্কুকের ম্যানেজার? ও আমার ম্যানেজার। কার কথা বলছো দিদুন? জাঙ্কুক ডার্লিং, তুমি চলে এসেছো। জানো তোমাকে আমি কত মিস করেছি। বাট তুমি এখানে কি করছো আয়ু? বেবি, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আসলে ড্যাড বললো যে এবার নাকি আমি তোমার সাথে মেন লিড করব, মানে তোমার নায়িকা হব আমি। জানি। তুমি একটু বসো, আমি ওপর থেকে একটু আসছি। ওকে ডার্লিং। সুগা, একটু এদিকে শোনো। বলো। এই মেয়েটা কে? ইনি হচ্ছেন অ্যাক্ট্রেস মিস আয়ু। নাম জিজ্ঞাসা করিনি, আমি বলছি যে এটা কি তোমার স্যারের এক্স? না, এক্সও নয় নেক্সটও নয়। জাঙ্কুক তোকে পাত্তাই দেয় না। এই মেয়েটাই জাঙ্কুকের পেছনে ঘোরে। এরকম মেয়ের সাথে জাঙ্কুক কথা কেন বলে? আমার এই মেয়েটাকে একদম সহ্য হচ্ছে না। আমাদের কিছু করার নেই, না সহ্য হলেও করতে হবে। আসলে আইবের বাবা তো প্রডিউসার, তাই সব মেনে নিতে হচ্ছে। এই হোমমেড, আমাকে এক গ্লাস জল দাও তো। কিন্তু আয়ু, একটা সামান্য হোমমেড হয়ে তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকো? তুমি জানো জাঙ্কুককে বলে তোমাকে কাজ থেকে বার করে দিতে পারি। কিন্তু তার আগে আয়ু, তুমি একটা কথা বলো যে তোমাকে কে বললো ও এবাড়ির হোমমেড? বলতে কেন হবে জাঙ্কুক? আমি এসে দেখলাম ও রান্না করছে, তাই তাই তুমি ভাবলে ও এবাড়ির কাজের লোক? লাইক সিরিয়াসলি? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাড়িতে যদি তোমার মা রান্না করেন তাহলে তুমি তাকেও বাড়ির কাজের লোক বলবে? জাঙ্কুক ডার্লিং, তুমি কি এই মেয়েটার জন্য আমাকে অপমান করছো? ও ওই মেয়েটা নয়, ও আমার। জাঙ্কুক ছাড়ো না। সরি ম্যাডাম, আপনি একটু বসুন, আমি জল এনে দিচ্ছি। তোমার জন্য জাঙ্কুক আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি এর শোধ ঠিক তুলব। এমনিতে তো সারাক্ষণ ফটর ফটর করে, কিন্তু এখন আইতে কিছু বলছে না কেন? আমি শুধুমাত্র তোমার জন্য চুপ আছি জাঙ্কুক, না হলে এই আয়ুষ সমাজকে কিভাবে করতে হয় আমার জানা আছে।